না আপনারা মনে মনে সবাই আবার মহিলা হয়ে গেছেন? হ্যাঁ, আমাদের দেশে তো নতুন এক শিক্ষা সিলেবাস আসছে। এখন বর্তমানে মনে মনে মন কলা খাওয়ার সুযোগ চলে আসছে। মনে মনে কেউ যদি চিন্তা করে 15-20 বছর পরে যে আমি আর এখন বর্তমানে পুরুষ নই, আমি মহিলা, তখন সে মহিলা। আর পুরুষ যদি মনে করে যে আমি আর এখন আর মহিলা নই, আমি পুরুষ, তাহলে সে পুরুষ। বর্তমানে এই আইন বাস্তবায়ন আমার এই দেশের ভিতরে হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আমি প্রশ্ন করতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা এখানে এতগুলো পুরুষ মানুষ বসা, আপনারা সকলেই এই দুনিয়ার জমিনে মুমিন, আপনারা সকলেই অন্ততপক্ষে আল্লাহর গোলাম, আপনারা সকলেই হযরত মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আপনারা সকলেই সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আপনারা সকলেই এই জমিনের বুকে ওমরের উত্তরসূরি, আপনারা সকলেই হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। হওয়ার পরও আমার আল্লাহর নামের ধ্বনিটা কেন হলো না, এটা আমার জানতে চাওয়া। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নামের ধ্বনি দিবেন না? হাত উঠান দেখি ইনশাআল্লাহ। এই বেটা, তোমার সাউন্ডটা বাড়াইতে আগে ইঙ্গিত দিছি, একদম গুলি করে কিন্তু ঠিক করালাম। বাড়ো, তোমার যদি কোনো ইউনিট কাটে ওই টাকা আমার পকেটে আছে, ওটা দিয়ে যাও, অসুবিধা নেই, রাগ করো না। হাত উঠান সবাই, এটা ঝাঁকি দিন ভালো করে, গলাটারে কাশি দেন, আবার একটা কাশি দেন। এবার আমি ধ্বনি দিচ্ছি, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, নারে তাকবীর। ও যে পিলারের মধ্যে ধাক্কা দিয়ে বই রয়েছে, মাথার মধ্যে ক্যাপ দিয়া, ওনার মনে হয় খুব শীত লাগে। আপনি সামনে আসেন, পিছনে তাকায়েন না, আপনারই বলছি, আপনি আসেন, আসেন, ওঠেন। এই পিছনে যারা বসে আছেন সামনে আসেন, ওঠেন। মুরব্বী দাঁড়ান, সামনে আসেন, 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 সামনে জমে জমে বসেন। আমার এত লোক লাগবে না, কিন্তু আওয়াজ চাই, যেহেতু আল্লাহর পক্ষে আমরা আওয়াজ দিচ্ছি, আমাদের কোনো ভয় নাই। জোরে কোন ঠিক কিনা? আরে চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষে মুমিন তো আওয়াজ দিবেই দিবে, আল্লাহর পক্ষে বুকের তাজা রক্ত দিবে। ও পাটনের মুসলমান, একটা কথাই বলতে চাই আপনাদেরকে, যেই কথাটুকু জানতে চাই, আমার আল্লাহর এই নামের ভিতরে, আমার আল্লাহর নামের ভিতরে পাওয়ার আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? আমার আল্লাহ বলেন সূরা আনফাল, তার প্রমাণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ও মুসলমান, মুমিনের এক নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনের অন্তর বিগলিত হবে, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ঠিক জোরে কোন, আরো জোরে। আচ্ছা বুঝলাম না, এনে আপনারা কি জোয়ান বুড়া সবাই মিলে আছেন দেখে আওয়াজটা কম হচ্ছে নাকি? আপনারা একটু জোরে ঠিক বলতেও কষ্ট হচ্ছে নাকি? তোমার দুই সাইডে দুইটা গেছে গা, এটা ঠিক করো, এটাও ঠিক করো, কষ্ট নিও না ভাইয়া, রাগ করছো? গুলি আমার কাছে নাই। আমাদের খুব কষ্ট হয়, প্রতিনিয়ত কথা বলতে হয় তো, যার কারণে গলার মধ্যে যখন প্রেসার পড়ে তখন খুব কষ্ট হয়। যে কথাটা আমার বলতে চাই সেই কথাটা হলো, অন্তত পক্ষে আমি যেই কথাটা বলতে চাই, আল্লাহ আকবরের ধ্বনির ভিতরে পাওয়ার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এজন্য আমরা দেখতে পাই মুসলমান, আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কত আপনাদেরকে ছোট্ট করে স্মরণ করিয়ে দিতে চাই। ও মুসলমান, আমি কোনো নবীর ইতিহাস বলতে চাই না, আমি সাহাবীদের ইতিহাস বলতে চাই না, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। কেবলমাত্র চোখে আঙ্গুল দিয়ে একটু মাত্র দেখাতে চাই। তাকা দেখেন না ফিলিস্তিনের ওই মাটির মধ্যে, ফিলিস্তিনের ওই মাটির মধ্যে, ওই মুহূর্তের মধ্যে মুসলমান আর নির্যাতিত, নিষ্পিষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ওই মুহূর্তের মধ্যে আপনি তাকা দেখেন আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে, তাকা দেখেন আপনি আমার মা বোনদের দিকে, যখন নাকি ইসরায়েলি ওই লাল কুত্তা বাহিনীগুলো আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে এভাবে পিস্তলটাকে তাক করে ধরে, এভাবে করে করে রাইফেলটাকে তাক করে ধরে, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হাতে, আমার মা বোনদের হাতে ওই মুহূর্তের মধ্যে বড় কোনো রাইফেল নাই, সামরিক কোনো অস্ত্র নাই, কিন্তু তাদের মধ্যে ছোট্ট ছোট্ট আমরা দেখতে পাই হাতের মধ্যে পাথর কণা, ওই পাথর কণাগুলো তাক করে ধরে একটাই মাত্র আওয়াজ তুলে, আওয়াজটা আবারও দিতে হবে, লিল্লাহে তাকবীর। যখনই নাকি আমার আল্লাহর নামের ধ্বনিটা দেয়, দিতে দেরি হয়, আমরা তাকায় দেখি দীর্ঘদেহী সেই লাল কুত্তা বাহিনীগুলো আস্তে করে নিস্তেজ হয়ে যায়। আরো জোরে বলতে হবে।
বিশ্বাস হয় না দোস্ত। আমি আপনাদেরকে স্মরণ আরেকটা বিষয় করে দিতে চাই। 2022-এর 8 ফেব্রুয়ারি তাম বিশ্বকে একমাত্র একটা নাম উচ্চারিত হয়েছিল। সেই নামটা পৃথিবীর অন্য কোনো জজ, ব্যারিস্টার অথবা প্রধানমন্ত্রী, এমপি অথবা কারো নাম নাই। সেই নামটা কার নাম? জোরে বলেন, কার নাম? আমার আল্লাহর নাম। ও নওজোয়ান, তুমি তো ফেসবুক দেখো, টুইটার দেখো, তুমি তো এই মুহূর্তের মধ্যে ইউটিউব দেখো, কত কিছু দেখো। তোমার মনে আছে, যদি মনে না থাকে তাহলে তোমাকে স্মরণ করাই, তুমি দেখবা, তোমার বাবাকে দেখাবা, তোমার মাকেও দেখাবা সেই আমার বোনের কথা। 2008 সনে 2022-এর 8 ফেব্রুয়ারিতে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কর্ণাটকে আমার একটা মুসলিমা বোন, যার নাম হলো মুস্কান বিন হুসাইন, আমার বোন যখন কলেজের মধ্যে গিয়েছিল হিজাব পরিহিত অবস্থায়, ওই মুহূর্তের মধ্যে 25 থেকে 30টা যুবক আমার বোনের চতুর্পাশকে ঘেরাও করে তাদের ধর্মীয় ধ্বনি জয় শ্রীরাম জয় শ্রীরাম দিচ্ছিল। ওই মুহূর্তের মধ্যে আমার বোন একটা আওয়াজ তুলে ধরছিল, আওয়াজটা মুষ্টি বেঁধে এভাবে সবাই আমার সঙ্গে দিতে হবে, লিল্লাহে তাকবীর। চাদরটার ভিতরে হাত রাখে। আল্লাহ যদি লোলা বানায় দেয়, করার কিছু আছে? হ্যাঁ, এবার হাতটা উঠান তো সবাই মুষ্টি বেঁধে। এবার বলবেন, আমি লিল্লাহে তাকবীর বলবেন, আর আমার বোনের সাথে নকল করে আপনারা বলবেন আল্লাহু আকবার, এভাবে করে। আবার লিল্লাহে তাকবীর, আবার লিল্লাহে তাকবীর। এই তো মাশাআল্লাহ, এতক্ষণে না ইমানদারের ইমানের জাগরণ হচ্ছে। ও মুসলমান, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো, যখনই নাকি এই আল্লাহর নামের ধ্বনিটা দিল, দিতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে ওই বেঈমানদের মুখ আস্তে করে বন্ধ হয়ে গিয়েছে, ওদের মুখ থেকে আর জয় ইসলামের ধ্বনি বের হলো না। আমার বোনকে প্রশ্ন করা হলো, এমনি করে জাজিরা টিভি প্রশ্ন করেছে, বোন জানতে চাই 25 থেকে 30টা যুবক তোর চতুর্পাশে দাঁড়ানো, ওই মুহূর্তের মধ্যে তোর কি ভয় লাগে নাই? তোর মধ্যে কি আতঙ্ক বিরাজ করে নাই? বোন উত্তর করে বলেছিল, শোনো, 25 থেকে 30টা যুবক আমার চতুর্পাশে দাঁড়াবে, আমার মধ্যে ভয় লাগবে না, আমার মধ্যে আতঙ্ক বিরাজ করবে না। এটা কেমন করে বলো? আমি একজন সাধারণ অবলা নারী, আমি একজন অসহায় নারী। আমার ওই মুহূর্তের মধ্যে আমার চতুর্পাশে আমার বাবাও নাই, আমার পাশে আমার মাও নাই, আমার পাশে আমার ভাই নাই, আমার পাশে আমার বোন নাই। আমার মধ্যে ভয় লাগবে না কেন? ভয় তো অবশ্যই লেগেছিল, কিন্তু পরক্ষণে মনে হলো পৃথিবীর বুকে আমার পাশে কেউ না থাকলেও আছেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ যার পাশে আছে তার কোনো চিন্তা আছে? জোরে বলেন না। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা চিন্তা করো না, তুমি ভয় করো না। বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার চিন্তা নাই। ঈমানটাকে যদি সম্বল বানাতে পারো, ও আমার পাটনের মুসলমান, দক্ষিণ মতলবের মুসলমান, একটা কথাই আজ বলতে চাই, আজ আমাদেরকে নিজেদেরকে বড় অসহায় ভাবো, নিজেদেরকে বড় নিরীহ ভাবো। আজ তোমার ঈমান দুর্বল বিদায় একটা কথাই বলতে চাই। আমার বোন উত্তর করে বলেছিল, আমার সঙ্গে আল্লাহ আছেন, এজন্য আমার কোনো ভয় নাই। আজ কেন বর্তমানে এই জমিনের ভিতরে কিছুদিন পরে পরে আমার আল্লাহর বিরুদ্ধে কথা হবে, আমার নবীর বিরুদ্ধে কথা হবে, আমার কোরআনের বিরুদ্ধে কথা হবে? আজ কেন বাংলার জমিনে শিক্ষা সিলেবাসে আমাদের দেশের মধ্যে সমকামিতার শিক্ষাকে প্রমোট করা হবে? আমরা জোয়ান একটা কথাই বলতে চাই, এই জমিনে আমরা আছি, আমরা যতদিন থাকবো খোদার কসম এই জমিনের বুকে সমকামিতার শিক্ষা আমার সন্তানকে দিতে দেব না। ঠিক কিনা তোরা বলে মুসলমান? সমকামিতার শিক্ষা আমার এই জমিনে দেওয়া হচ্ছে। কেমন করে দেওয়া হচ্ছে? সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে একটা গল্প আছে, আপনারা জানেন গল্পটা কি? কি কি শরীফ থেকে শরীফা। শুনছেন নি গল্প আপনারা? শরীফ থেকে শরীফার গল্প শিখানো হচ্ছে বাচ্চাদেরকে। কি সন্তান এ পড়ছে কি শরীফ, এতদিন পর্যন্ত শরীফ ছিল, বরঞ্চ কিছুদিন বারবার পরে 15 থেকে 16 বছর যখন তার বয়স হলো, সে মনে মনে ভাবলো আমি আর শরীফ নই, আমি শরীফা হয়ে গিয়েছি। সে আর পুরুষ থাকবে না, নারীর হুকুমে চলে যাবে। আচ্ছা বলেন, এই যে আল্লাহর দেয়া এই সৃষ্টি, এই সৃষ্টির মাঝে পরিবর্তন করা কোনোদিন সম্ভব? জোরে বলেন না সম্ভব? যাই হোক, আমি ওদিকে যাব না, তবে যেই কথাটা আপনাদের নলেজে রাখতে চাই, দোস্ত
আমার এদিকে আলোচনা করার কোনো সুযোগও পর্যন্ত নাই। যদি করতে হয় মোটামুটিভাবে আরেক মঞ্চ করে তারপরে আলোচনা করতে হবে। তবে যেই কথাটা এই কথা বলতে চাই, আগাম দিনে অন্ততপক্ষে যত ধরনের আযাব এই কওমে লূতের উপরে হয়েছিল, সমস্ত আযাব এই জমিনের বুকে বহির্প্রকাশ হয়েছে। দোস্ত, আল্লাহ পাক সমস্ত জাতিকে এক একটা আযাব দিয়ে ধ্বংস করেছেন। কাউকে পানি দ্বারা, কাউকে মাটি দ্বারা, কাউকে আবার আগুন দ্বারা, কাউকে আবার বাতাস দ্বারা, কাউকে আবার কোনো কোনো সম্প্রদায়কে মশা দ্বারা, কোনো কোনো সম্প্রদায়কে বানর বানিয়ে, এভাবে করে করে এক একটা আযাব দিয়ে আমার আল্লাহ এক একটা সম্প্রদায়কে ধ্বংস করেছেন। কিন্তু বেহায়াপনা আর অশ্লীলতার কারণে, সমকামিতার কারণে এই জমিনের বুকে একটা জাতি ছিল যার নাম হলো কওমে লূত। তাদেরকে আল্লাহ একটা আযাব দেন নাই, পাঁচটা আযাব দিয়েছিলেন। দোস্ত, আমি যেই কথাটা আজ বলতে চাই বাংলার মাটির মুসলমান, সেই কথা টুকুন হলো আমার মোলাক্খাস, সর্বোপরি সর্বসাকল্যের কথা হলো, সেই কথা টুকুন হলো, ও মুসলমান, পাঁচটা আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। তার মধ্যে 4টা আযাব এই জমিনের মধ্যে কিছুদিন পরে পরে বহির্প্রকাশ ঘটে। একটা আযাব কেবলমাত্র বাকি, সেই আযাবটা ফিনিশিং আযাব, সে একবারে শেষ মুহূর্তের আযাব। সেটা হলো প্রথম নম্বর আযাব কওমে লূতকে আমার আল্লাহ সমকামিতার কারণে দিয়েছিল। সেটা হলো তাদের মধ্যে ভূমিকম্পন এমনি করে দিয়েছিল। আমার এই জমিনের ভিতরে ভূমিকম্প হয় কি হয় না? আরো জোরে বলতে হবে, হয় কি হয় না? সতর্ক হয় নাই। আমার আল্লাহ তাদেরকে 2য় নম্বর আযাব দিয়েছিল, তাদের চেহারাকে বিকৃত করে দিয়েছিল। আমি জানতে চাই বাংলার জমিনে বর্তমানে অনেক সন্তান জন্মগ্রহণ করে, মিডিয়ায় আসে না, এমনি করে অনেক সন্তানের চেহারা আর এমনি করে মানুষের চেহারা পায় না, এলিয়নের চেহারা পায়। এমন ছবি আমরা দেখতে পাই কি পাই না? ও মুসলমান, 3য় নম্বর এই জমিনের বুকে কওমে লূত তারপরে সতর্ক হয় নাই, তাদের মধ্যে পাথরের বৃষ্টি নিক্ষেপ হয়েছিল। আমার এই দেশের ভিতরে তো পাথরের বৃষ্টি হয় না, কিন্তু বড় বড় শিলা বৃষ্টি হয়, যার কারণে মানুষ পর্যন্ত মারা যায়। জোরে কোন ঠিক কিনা? 4র্থ নাম্বার, যখন সতর্ক হয় নাই, 2 পাহাড়ের চিপা থেকে এমনি করে বিকট আওয়াজ দেওয়া হয়েছিল, যে আওয়াজের কারণে মানুষগুলো অনেক মারা গিয়েছিল। দোস্ত, আমার এই জমিনের বুকে অন্তত পক্ষে যদিও নাকি ফেরেশতার সেই এমনি করে আওয়াজ হয় না, তেমনি করে এই জমিনের বুকে গর্জন হয়, ঠাডা 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 পরে অনেক মানুষ মারা যায় কি যায় না? যখন তারা সতর্ক হয় নাই, আমার আল্লাহর ফায়সালা, এই ফেরেশতারা যাও, তাওয়ার মধ্যে রুটি যেমন করে ভাজে এমনি ভাবে তাদেরকে তাওয়ার মধ্যে রুটি ভাজবার ক্ষেত্রে যেমন করে রুটিটাকে উল্টিয়ে দেওয়া হয়, এমন করে তাদেরকে উল্টা দাও। দোস্ত আমার, বন্ধু আমার, ওই মুহূর্তের মধ্যে তাদের এই জমিনটাকে এভাবে ফেরেশতারা সমূলে ধরে এত উঁচুতে উঠিয়েছিল, নবীজি ফরমান, ওই সমস্ত ওই জমিনের বুকে যেই সমস্ত মুরগগুলো ছিল, ওই মুরগগুলো যে ডাকছিল, ফেরেশতাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এত কাছে আসমানের নিয়ে গিয়েছিল। সেখান থেকে এই জমিনটাকে এভাবে ধপাস করে এই জমিনের বুকে ফেলেছিল। এমনি করে তারা আর এই জমিনের বুকে কিচ্ছু অবহিত ছিল না, পানি আর পানি হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত আছে, সেটা হলো মৃত সাগর পরিচয়। ও মুসলমান, আমি ভয় পাচ্ছি বাংলার এই জমিনকে নিয়ে। আজ বর্তমানে সমকামিতাকে যেভাবে পিছনদের দরজা দিয়ে আমার এই দেশের ভিতরে প্রমোট করা হচ্ছে, আমি ভয় পাচ্ছি 4 আযাব তো প্রকাশ পেয়ে গিয়েছে, 5ম নম্বর আযাব নাকি বাংলার জমিনের এই মানুষের উপরে পড়ে কিনা, এই বিষয়ে আমি ভয় পাচ্ছি। সে আশঙ্কায় আমি আপনাদেরকে বলছি, অন্তত পক্ষে সজাগ হন, জাগ্রত হন। আজ নিজের সন্তানকে কি পড়ানো হয়, সন্তানকে কি শিক্ষা দেওয়া হয়, এই ব্যাপারে নিজে সোচ্চার থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদেরকে আজ যেই কথাটা আজ বলতে চাই, সেই কথা হলো, আমি এই দিকে যাব না। আযাব, বিভিন্ন আযাব প্রকাশ পাচ্ছে। আমার মালিক বলেন, বান্দা, এই আযাব তো প্রকাশ পাবে, কিন্তু এই আযাবের মাঝখানে তুমি যদি আমি মালিকের গোলাম বলো, আমি আল্লাহ তোমারে কি উপহার দিব? আমি আল্লাহ তোমারে সমস্ত আযাব আর গজব থেকে হিফাজত করে নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, আপনাদেরকে আজ যেই কথাটা বলতে চাই, সেই কথা হলো যে আজ 2য় নম্বর পুরস্কার পরকালে কি? 2য় নম্বর পুরস্কার পরকালে হলো, আমি আল্লাহ আমার আদনা থেকে আদনা যে গোলামটারে আমি আল্লাহ জান্নাত দিব। ওই গোলামটা কত বড় জান্নাত পাবে? বলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। না, জান্নাত পেয়ে খুশি হয়েন না, মতিঝিলের বিল্ডিং দেখে খুশি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মিয়া, আপনারা যে সুবহানাল্লাহ বলছেন, ফায়দা কি হচ্ছে? আপনাদেরকে ছোট্ট করে শোনাই, ফায়দা তো এতটুকু হচ্ছে, বলছেন তো সুবহানাল্লাহ। আমার মালিক ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, বান্দা বলছে সুবহানাল্লাহ, মানে আল্লাহ তুমি পবিত্র। ওহো, আমার মালিক যখন এই কথা বলছেন, কেমন আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি জনাব ইয়াসিন মোল্লা সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রাম, তিনি এসে উপস্থিত হয়েছেন। জোরে একবার কই মারহাবা।
আছে আর রাস্তাঘাটে যারা আছে অনেক লোক আছে, একটু দয়া দিয়ে ডাকেন আর কি। দয়া দিয়ে ডাকতাম, সবাই রাস্তায় অপেক্ষায় আছে হুজুর আইলে মিডা মিডা কথা কইব। এ হুজুরের গরম হওয়াজ হই না, লাভটা কি? এই যারা দাঁড়ায় আছেন, লাভ নাই, লাভ নাই, একটু পরে সিট খালি পাইবেন না, এটা পাইবেন না লোকাল বাস। এটা কি বাস? লোকাল না, এটা কি ডাইরেক্ট সিটিং বাস। একটু পরে জায়গা পাইবেন না, অতএব তাড়াতাড়ি আসেন, বসে যান ইনশাআল্লাহ। আমি অল্প সময়, বেশি সময়ের জন্য না। আমাদের মোস্তাক ফয়েজি সাহেব হুজুর, তিনি নায়ারগাঁর কাছাকাছি না, নায়ারগাঁও আয়া পড়ছে। আপনি তখন কইছেন 5 মিনিট হইছে, অতএব নায়ারগাঁ চলে আসছে। অতএব আপনারা যারা তাড়াতাড়ি একটু আসার বসার, আসলেই হুজুর চলে আসবেন মঞ্চে। আপনারা বিশেষ করে যারা এখনো পর্যন্ত নওজোয়ান, যারা রাস্তায় দাঁড়া আছো, আমি আপনাদেরকে বলবো অতি দ্রুত ময়দানে ঢুকে যান ইনশাআল্লাহ। একটু পরে হযরত তিনি এসে কথা বলবেন। মাঝখানে আমি একটু মাঠটারে গুছায়া দেওয়ার দরকার আছে না নাই? যেটা বলেন আছে না নাই? ও দোস্ত আমার, বন্ধু আমার, যে কথাটা আপনাদেরকে আজ বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমার মালিক বলেন, বান্দা যদি তুমি আমি মালিকের গোলাম বনো, আমি মালিক তোমারে দিব কত বড় জান্নাত। বলে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমারে দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি গোলামের গুণগুলো বড় চমৎকার করে তিনি বর্ণনা করছেন। আমার আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের প্রথম নম্বর গুণ হলো, রহমানের গোলাম দুনিয়ার জমিনে কোনো হাক ডাক অহংকার নিয়ে চলবে না। রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সাথে। ও মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার আপনার সৃষ্টিকর্তা। আমাকে সৃষ্টি করবার পরে আমাকে আপনাকে মাল দিবেন। আমার আল্লাহ জানেন মাল পাবার পরে বান্দা তার অন্তরের মধ্যে অহংকার আসতে পারে। আমাকে আপনাকে ক্ষমতা দিবেন, আমার আল্লাহ ভালো করেই জানেন বান্দাকে যখন আমি ক্ষমতা দিব বান্দার ভিতরে অহংকার আসতে পারে। বান্দাকে যখন আমি জওয়ানি দিব বান্দার ভিতরে অহংকার আসতে পারে। যার কারণে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এগুলো দেবার পরে সঙ্গে সঙ্গে নীতিমালা তৈরি করে দিলেন। কোরআনে মাজিদ তার প্রমাণ। কোরআন মাজিদ সেই কথা বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহাব। এর বান্দা দুনিয়ার জমিনে যাবার পরে, এগুলো প্রাপ্ত হবার পরে তুমি কিন্তু অহংকার নিয়ে চলাফেরা করো না। কারণ অহংকার পৃথিবীর কাউকে মানায় না, আমাকে কেবলমাত্র মানায়। কারণ এই পৃথিবীর বুকে কেবলমাত্র পূর্ণ আমি আল্লাহ। এজন্য হাদিসে কুদসির মাধ্যমে আমার আল্লাহ জানা দেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। আমার চাদর নিয়ে কেউ টানা হেঁচড়া করো না। যারাই নাকি টানা হেঁচড়া করবা, আমি আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। জোরে কন্না নাউযু বিল্লাহ। এই জমিনের বুকে ছিল মিস্টার ইবলিস, যার নাম হলো মিস্টার ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে রেখেছিলেন, ফেরেশতাদের সঙ্গে রেখেছিলেন। বাবা আদম আলাইহিস সালামকে বানাবার পরে আমার আল্লাহ যখন হুকুম করলেন ফেরেশতারা উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ওই মুহূর্তের মধ্যে তাদের সঙ্গী ছিল যে ইবলিস, সে এবার যুক্তিদার করিয়ে দিল, খালাকতানি ফিন্নার ওয়া খালাকতাহু ফিদ্দিন। রাব্বুল আলামিন আমি পারবো না আদমকে সিজদা করতে, তার কারণটুকুন হলো আমাকে বানালে তুমি এমনি করে আগুন দ্বারা, আদমকে বানালে তুমি মাটি দ্বারা। অতএব আগুনের তৈরি হয়ে আমি মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানা দিলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। যেহেতু তুই সিজদা দিতে অস্বীকার করলি, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো তুই কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যা। জোরে জোরে চিৎকার মেরে কন্না নাউযু বিল্লাহ। আরো বলিষ্ঠ আওয়াজে বলেন নাউযু বিল্লাহ। ও আমার ভাই, আমার বন্ধুরা, যে কথাটা আজ আপনাদেরকে বলতে চাই, এই জমিনের বুকে এই মিস্টার ইবলিসের যারা চেলা চামুন্ডা নাতি নাট করেছিল, এই জমিনের বুকে তারাও এই দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার আল্লাহ ছোট্ট করে তামাম পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিলেন, দুনিয়াওয়ালারা সাবধান হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম, আমি আল্লাহ কিন্তু অহংকারকারীদেরকে পছন্দ করি না, আমি আল্লাহ কেবলমাত্র তাদেরকে ঘৃণা করি। কেমন? আপনাদেরকে ছোট্ট করে বলি, লম্বা করে বলার সুযোগ নাই। কেন? তার কারণ হলো মেসেজ দিলে আপনারা বুঝবেন। এই জমিনে এসেছিল মিস্টার ফিরাউন, ক্ষমতা দিলেন আমার আল্লাহ, সে বলে আনা রব্বুকুমুল আলা, আমার আল্লাহ বলে তুই বড় রব,
তাই না? আমার আল্লাহ তাকে মেরেছিলেন আপনারা জানেন কি দিয়ে? সাধারণ ওই পানির মধ্যে চুবায়া 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 মায়েরা যদি পানির মধ্যে বাসা দিত তাহলেও তো হতো, কিন্তু আমার আল্লাহ পানি থেকে আস্তে কইরা উঠায় আইনা এখনো পর্যন্ত মিশরের মিউজিয়ামের মধ্যে কাঠের মতো সোজা কইরা রাইখা দিয়া আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতাধরদেরকে একটাই মেসেজ দিচ্ছেন, ক্ষমতা পাবার পরে ক্ষমতার অপব্যবহার করো না, ক্ষমতা পাবার পরে ক্ষমতায় অন্ধ হয়ে যেও না, ক্ষমতা পাবার পরে তুমি অহংকার করো না, কারণ আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? এই জমিনের বুকে ছিল মিস্টার নমরুদ। আমি লম্বা করে বলার সুযোগ নাই বলেছি, জমিনের বুকে ছিল মিস্টার নমরুদ। ওহো, তার বাহিনীকে মারবার জন্য আমার আল্লাহ বেশি কোনো বাহিনী ব্যবহার করেন নাই, হস্তি বাহিনীর ব্যবহার করেন নাই, ঘোড়ার বিশাল বড় পাল পর্যন্ত ব্যবহার করেন নাই। তার বাহিনীকে ধ্বংস করবার জন্য আমার আল্লাহর আদনা থেকে আদনা এক প্রাণী আমার আল্লাহ ব্যবহার করেছিলেন, সেটা হলো মশা। মাখলুক সেই মশা যখনই নাকি তাদের দেহের উপরে বাহিনীর বিশাল দীর্ঘদেহী মানুষের উপরে একটা করে কামড় দেয়, কামড় তো নয়, যেন এটা অ্যাটেম বোম। মনে মনে ভাত খাইছে, আপনারা ভাত খান নাই। জোরে কোন ঠিক কিনা? ও ভালে সুপ খাইছেন বুঝি, ভাত খাইলে আওয়াজটা আর একটু বেশি হইতো। জোরে কোন আবার ঠিক কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক এবার ঠিক আছে। ও মুসলমান, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, এবার যখন নাকি সকলরে কামড়ায় সাইজ করে একটা ল্যাংরা ডাক দিয়া কয়, আল্লাহ ওরা তো এক একটারে দপাস করে ফেলছে, আমার কামটা কি? আল্লাহ কয়, তুই দেখোস না ওই যে বড়টা? সুবহানাল্লাহ কোন? বড়টা দেখোস না? বড়টা দেখোস না যখন বলছে, তাই আল্লাহ পাকের হুকুমে এবার ল্যাংড়া মশা দেয়া নাক দেয়া ঢুকছে, মাথার ভিতরে কিটকিট করে কামড় দিচ্ছে, অশান্তি লাগছে, থাপ্পড় দেয়। সাময়িক সময়ের জন্য মশা কামড় দেয়া থামে। দোস্ত তাকায় দেখবেন, ফার্নিচারে যখন নাকি কাঠ পোকা ঢুকে, ওই মুহূর্তের মধ্যে কাঠ পোকা যখন কামড় দেয়, তখন তো এমন সময় বিরক্ত লাগে, এমন সময় রাত্রিবেলা উইঠা ঘুম থেকে একটা থাপ্পড় দিবেন, সাময়িক সময়ের জন্য থামে, আবার যখন শুইবেন আবার কামড় দেয়, এভাবে কাটতে থাকে। দোস্ত ওর মাথার ভিতরে যখন কামড় দিচ্ছিল, ও থাপ্পড় দিচ্ছিল, এক সময় বিরক্ত হয়ে ডাক দেয়া কয়, পারছি না রে, কামলা দে। মানে কাজের লোক লাগা থাপ্পড় দেওয়ার জন্য। খোদারে এবার থাপড়ায়, ইজ্জত আসেনি? কথা বলেন না কেন? ও মুসলমান, শুধু এতটুকুর মধ্যে ক্ষান্ত না, ক্ষান্ত যদি এতটুকু হতো তাহলে আমি বুঝতাম, কিন্তু আমার আল্লাহর কারিশমা দেখেন, আমার আল্লাহর খেলা দেখেন। মুসলমান আমার বন্ধুরা, যখন থাপ্পড় দেয় মজা লাগে না, একটু পরে ডাক দেয়া কয়, জুতা দে। কি দে? জুতা। কি এটা কি নরম না খরম? সেই কাঠের সেই খরমের জুতা দিয়া বাইরা মস্তকটাকে মাথাটাকে ফাটায়া আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করা। একটাই মেসেজ দিলেন, তামাম দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিলাম, আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না, বরঞ্চ তাদেরকে ঘৃণা করি। জোরে কোন ঠিক কিনা? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, জমিনের বুকে অর্থের অহংকার করেছিল মিস্টার কারুন। এত পরিমাণ অর্থ তার ছিল, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তার অর্থগুলো এইভাবে করে করে তার অর্থগুলো বহন করবার জন্য নয়, বরঞ্চ তার অর্থের গোডাউনের চাবি বহন করবার জন্য অনেকগুলো উটের প্রয়োজন হতো। ঠিক ওই মুহূর্তের মধ্যে এবার পয়গম্বর মূসা নবী তাকে বলতে লাগলো, ভাই আল্লাহ তোমাকে মাল দিয়েছে, তুমি এবার আল্লাহর জন্য, তুমি আল্লাহর পক্ষে খরচ করো। সে এবার ডাক দিয়ে বলে, না না না, আমি খরচ করতে পারবো না, এটা কেবলমাত্র আমার বুদ্ধির বলে, ক্ষমতার বলে আমি এগুলোকে অর্জন করেছি। এই কথা বলবার পরে যখন পিরাপিরি করলেন, পয়গম্বর মূসার বিরুদ্ধে নারীকে রেলিয়ে দিল। নারীকে বলা হলো, অর্থ দিলাম, পয়গম্বর মূসার বিরুদ্ধে তুমি বলবে সে তোমার সঙ্গে অপকর্ম করেছে। ওই মুহূর্তের মধ্যে আমি জানতে চাই, আপনারা ইমানদারের মতো আওয়াজ দিয়ে বলবেন, এই হৃদয়ের মালিক তিনি কে? দাঁড়াচ্ছে, মহিলা দাঁড়িয়েছে বটে, কিন্তু দাঁড়াবার পরে আল্লাহ তার আস্তে করে তার দিলটাকে গুড়িয়ে দিয়েছে। মহিলা এবার দাঁড়া বলতে লাগলো, এলাকার জনগণ, পয়গম্বর মূসা অপকর্ম করে নাই, আমার সঙ্গে অন্যায় কাজ করে নাই, আসলে এই কারণ আমাকে টাকা দিয়েছে, যার কারণে আমি এভাবে করে করে আমাকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে। অতএব আমি বলতে চাই, পয়গম্বর মূসা নির্দোষ, নিষ্কলুষ, পবিত্র, সে একজন নবী। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, আমার ভাইরা, যেই কথা সেই কাজ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আপনারা জানেন বড় রাগী মানুষ ছিলেন। আল্লাহকে ডেকে ডেকে বলতে লাগলেন, আল্লাহ আমি চাই ওর মঙ্গল, ও চাই আমার অমঙ্গল। আল্লাহ তুমি তার শাস্তি দাও, তার বিচার করো। আল্লাহ ডাক দেয়া কয়, আমি করবো কি তুমি করো, জমিনকে তোমার অধীনস্থ বানা দিলাম, তুমি করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঠিক ওই মুহূর্তে জমিনকে বললেন, জমিন আল্লাহর হুকুমে তুমি তাকে ধরো যে সম্পদ নিয়ে অহংকার করে, তাকেও সহকারে ধরো। দোস্ত, ওই মুহূর্তের মধ্যে তাকে এবং তার সম্পদ সহকারে এই জমিন থেকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে দোষিয়ে দিয়েছিলেন। এমতো অবস্থায় কিয়ামত পর্যন্ত জমিনের গর্বে তারা যেতেই থাকবে সম্পদ সহকারে। সে কারণ মুসলমান এই যে কথা বুঝাইতে চাই, অর্থ নিয়ে অহংকার কইরেন না। অর্থ এটা আমার আল্লাহর দেয়া। আমার আল্লাহ সেই কারণের মতো সম্পদশালীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা আমার আল্লাহ বুঝা দিলেন, অহংকার করো না, অহংকারকারীকে পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? ও আমার প্রতিবেশী, আমার ভাইয়ারা, অনেক কথাই আমার বলার ছিল এই জায়গায়, কিন্তু আমি বলছি না, আমার সময়টা একবারে কম। আমি জানি হুজুর 9টার পরে আর দেরি করে না, মোটামুটি তাড়াহুড়া করে উঠা যায়, যার কারণে আমি লম্বা কথা বলবো না। আমি শুধু আয়াতের উপরে শুধুমাত্র কথা বলে যাব। তবে ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বুঝাই, সেটা হলো আপনার অর্থ হলো, আপনার মাল হলো, ক্ষমতা হলো, আপনি তাহলে কি করবেন? আমি বলি, মাটির মতো মানুষ না আপনি, বনে যান না আপনি। প্রতিনিয়ত কবরের মধ্যে যখন নাকি লাশ রাখেন, ওই মুহূর্তের মধ্যে এই কথা প্রথম মাটি দেবার সময় বলেন, স্বীকৃতি খানা দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি, তোর ঠিকই তো আমার সৃষ্টি, বলেন তো এটা, কিন্তু এই কথাটা তো বলেন না, মুখ দিয়ে বলেন না, মুখ দিয়ে বলেন, মাগার অন্তর দিয়ে বলেন না। আমি যে কথাটা বলতে চাই শুনেন, প্রতিটা মানুষ যদি মাটির মতো মানুষ বনে যেত, খোদার কসম এই সমাজের মধ্যে অরাজকতা আর মারামারি কাটাকাটি থাকতো না। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট করে আপনাদেরকে যে কথাটা বুঝিয়ে যেতে চাই, এই জমিনের বুকে আপনি ভাইরাল হতে চান, প্রসিদ্ধ হতে চান, আমি বলি মাইকিং লাগবে না, ফেস্টুন লাগবে না, আপনার ব্যানার লাগবে না, লোক বল পর্যন্ত লাগবে না। শুধুমাত্র রাসূলের হাদিসের উপরে আমল করেন। আল্লাহর নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহর জন্য নিজের ঘাড়কে নত করে দেয়, আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়া দেন। ও আমার গ্রামের মুসলমান বন্ধুরা, প্রতিবেশী ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, ওই বৃষ্টির পানিটা জমা কোথায় হয়? উঁচা টিলার মধ্যে না নিচা জমিনে? এমনি ভাবে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা যখন এই জমিনের বুকে বর্ষিত হয়, উঁচা গাড়ওয়ালা অহংকারের উপরে হয় না, যার গাড়টা আল্লাহর জন্য নত হয়ে আছে, তার উপরেই আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর পাশে হযরত জিবরাইল আমিন এই মুহূর্তের মধ্যে একজন ব্যক্তি চাদর মোড়া দিয়ে যায়। হযরত জিবরাইল আমিন নবীকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাদর মোড়া দিয়ে লোকটা যায় গো, ওই লোকটাকে আপনার সাহাবী আবু যর না? নবীজি এবার ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আমার সাহাবী আবু যর তো চাদর মোড়া দিয়ে যায়, তুমি তারে কেমন করে চিনলে? আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, নবী গো, আপনার সাহাবী আবু যর চাদর মোড়া দিয়ে গেলে কি হবে? নবী গো, তাকে শুধুমাত্র কেবলমাত্র আমি চিনি না, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বড় অবাক হলেন, এবার ডাক দিয়ে বলতে লাগলেন, পরে আপনার না মৃত্যুর এলান হয়ে গেছে, ও বাপ, একবার চিন্তা করেন না, পরকালের ফিকির করেন না। অথচ আমার মালিক কি করে বলেন জানেন? আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও বান্দা, পরকালের জন্য কিছু পাঠাও, পরকালের জন্য কিছু প্রেরণ করো। ও আমার বাপ, আমি এই জন্য আপনাদেরকে বলি, আজ এখনো পর্যন্ত এমনি করে আগে যেমন করে আপনি দাড়িখানা চাষতেন, এখনো দাড়ি চাষা আপনার বন্ধ হয় নাই। নামাজ যেভাবে ছাড়তেন, এখনো নামাজ ছাড়া বন্ধ হয় নাই। আগে যেমন করে সুদটা খাইতেন, এখনো সুদ খাওয়া আপনার বন্ধ হয় নাই। আগে যেমন করে গোশ খাইতেন, এখনো পর্যন্ত গোশ খাওয়াটা আপনার বন্ধ হলো না। আগে যেমনি করে অন্যের জমির এরি এমনি করে লাল ঠেলতেন, আজ এখনো পর্যন্ত সেই স্বভাবটা গেল না। বাপ, কবে আসবেন এই পথে বলেন না আমায়?
নওজোয়ান আমার বন্ধু, আমি তোমাকে আজ বলে যাই বন্ধু, তুমি শোনো। আজ তুমি তো ভাবছো এই কথা, হায় আমার বুঝি এখনো পর্যন্ত সিরিয়াল আসে নাই, আমার বাবাও তো এখনো মরে নাই, আমার মাও তো এখনো মরে নাই, আমার ভাই এখনো মরে নাই, আমার দাদাও এখনো মরে নাই। দোস্ত, এই কথা তোমার দিলের ভিতরে কে ঢুকালো? ও বাপ, আপনি মরবেন না, এই কথা কে বললো? আমার মালিকের ঘোষণা শোনেন। আমার মালিক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। শুধু তাই না নওজোয়ান, তুমি ভালো করে শোনো। কবির ভাষায় কবি বড় সুন্দর করে বলেন, এই হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। এই জমিনের বুকে তুমি আমি হলাম মুসাফির। এই জমিনে আসার বেলায় তো সিরিয়াল আছে, মাগার যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। হায় দোস্ত, আমি তোমাদেরকে কেমন করে বইলা যাব? তোমার এলাকার দিকে তাকা, দেখো না, অনেক এমন ঘটনা আজ ঘটে গিয়েছে। বাবা আছে তো বটে, কিন্তু সন্তান দুনিয়ার জমিনে নাই। দাদা আছে তো বটে, নাতি দুনিয়ার জমিনে নাই। মা আছে তো বটে, মেয়েটা দুনিয়ার জমিনে নাই। ওহো, তোমাদেরকে কেমন করে আজ স্মরণ করাবো? তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 28শে অক্টোবর একজন বিশ্ববরণ্য একজন আলেম দ্বীন, যাকে বলা হয় মুবাল্লিগ ইসলাম, আল্লামা তারেক জামিল, যার কথা মানুষ শুনলে হৃদয় পর্যন্ত তার কেটে যায়, যার কথাগুলো এমন ভাবে হৃদয়ের মধ্যে অঙ্কন করে, প্রতিটা কথা যেন জাদু আছে, এমন আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ তিনার সন্তান যখন গত 28শে অক্টোবর ইন্তেকাল করলো, ওহো, আমরা লক্ষ্য করে দেখেছি এমন অবস্থা, বাবার আগে সন্তান চইলা যাওয়ার কারণে বাবার অন্তরটা ছেদ হয়ে গিয়েছে। সুস্থ মানুষ, সাবলীল মানুষ, তিনার হালতটা এমন ছিল, তিনি চলছেন ফিরছেন, মাগার চলছেন ফিরছেন না, কেমন যেন এক জ্যান্ত লাশ চলাফেরা করছে। ও দোস্ত, আপনাদেরকে কেমন করে বলবো, আজ তো এমন ঘটনাটা গইটা গেছে। এই তো কিছুদিন আগে আমরা লক্ষ্য করে দেখেছি, ট্রেনের মধ্যে আগুন লেগেছিল, ট্রেনের মধ্যে। ওহো, লোকটাকে মানুষ বাঁচাবার জন্য চেষ্টা করছিল। ওই লোকটাকে যখন বাঁচাবার চেষ্টা করছিল, লোকটা হাতের ইশারা করে বলে, না 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 না, আমি বাঁচতে চাই না, কারণ যেই জায়গায় আমার বিবি আজ বেঁচে নাই, যেই জায়গায় আমার কলিজার ছোকরা সন্তান আজ বেঁচে নাই, ওই জায়গায় আমি এই জমির আর থাকতে চাই না। দোস্ত, ওই লোকটাকে তুমি জিজ্ঞাসা করা দেখো, ওই লোকটার হালতটা কি, যার সন্তান দুনিয়ার জমিন থেকে চইলা গেছে। এই জন্য বন্ধু, অনুরোধ করি আমার, ও নওজোয়ান আমার বন্ধু, আমি তোমাদেরকে বইলা যাই, পরকালের ফিকিরখানা, পরকালের ফিকিরখানা একটু মাথার ভিতরে ঢুকাও। নওজোয়ান, আর কতকাল দাড়ি চাষবা, আর কতকাল এভাবে করে করে মোবাইলে চ্যাট করবা, আর কতকাল আর ল্যাংটা নারীর ছবি দেখবা, দেখতে দেখতে রাতটাকে পালন করবা। আমার বন্ধু, আমার ভাই, আমি তোমাদেরকে কেমন করা বলবো, কি বললে তোমরা আমার কথাটা নিবা, কেমন করা বললে আমার হৃদয়ের ব্যথাগুলো তোমরা বুঝবা, আমি বুঝতে পারছি না রে আমার ভাই। আমি তোমাদেরকে আজ বলে যাই, নওজোয়ান বন্ধু, তোমাদেরকে বলি, আজ যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে ক্ষান্ত দেখো না, বরঞ্চ নিজের জীবনের মধ্যে পরিবর্তন করার চেষ্টা করো। আজ তোমার 8ম বার্ষিক হলো, এভাবে শতবার্ষিক হতে পারবে। পরিবর্তন যদি না ঘটে তুমি কামিয়াব না, কিন্তু আজ থেকে যদি তুমি ওয়াদা করো, খোদার কসম, আজ থেকে দাড়ি চাষবো না, তুমি যদি নিয়ত করো আজ থেকে আমি নামাজ ছাড়বো না, আজ থেকে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করবো না, তাহলে আমি বলি, আর মাহফিল না করলেও তোমার জিন্দেগি যে চলবে, এটাই তোমার পরকালের নাজাত হবে। জোরে কণ্ঠ। এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলি বন্ধু, অনুরোধ করি তোমাদেরকে, অন্তত পক্ষে একটু পরকালের ফিকির তো ঢুকাও। তোমার পাশেই তো কবরস্থান, যাও না কবরস্থানে, যা একটু তাকা দেখো না, এই মানুষগুলো তো এই জমিনের বুকে ছিল। আজ তোমার দাদা ছিল, দাদা নাই, তোমার বাবা ছিল, বাবা নাই, তোমার বাবা, তোমার বড় ভাই ছিল, বড় ভাই নাই, তারাও তো এই জমিনের বুকে দহরম মহরম করে চলতো, এমনি করে সিনাকে টান টান করে চলতো। তুমি তাকা দেখো না, তারা আজ অন্ধকার সেই কবরের ভিতরে আজ পড়ে আছে। তুমি খবর নিয়ে দেখো, 3.5 হাত মাটির নিচেই তো তারা আছে, কিন্তু তাদের কেউ পৃথিবীর বুকে তাদের সন্তান কেউ দিতে পারে না, তাদের সন্তান কেউ দিতে পারে না। তোমার আমার হালত তো এমনই হবে, তুমি আমি এই 3.5 হাত মাটির নিচে চলে যাব, একদিন এই পৃথিবীর মানুষ তোমারে আমারে মনে রাখবে না। এজন্য আমার মালিক বলেন, বান্দা একবার ফিকির কর, একবার ফিকির করে আমার কাছে আয়। আরে দোস্ত, আমি আপনাদেরকে এই জন্য বলি, কেমন করে আমার মালিকের কাছে দাঁড়াবেন, আমার মালিকের কাছে নিজের চেহারাখানা দেখাবেন। কবির ভাষায় কবি বড় সুন্দর করে বলেন, এভাবে করে বলেন, আরে আকিল না হো গাফিল, তুঝে একদিন এই দুনিয়া সে জানা হে, তুঝে একদিন এ মুহ আপনে রব কো দেখানা হে। আকলমন্দ, একবার চিন্তা করো, একবার চিন্তা করো, তোমার এই চেহারা তোমার মালিকের সামনে দেখাতে হবে।
আর কোন মালিকের সামনে তুমি দেখাবা? তুমি একবার দেখো কোন মালিকের সামনে দাঁড়াবা, যে মালিক তোমারে আমারে বড় মোহাব্বত করে বানাইছে। কত মোহাব্বত করে বানাইছে কি তুমি জানো? মালিক যখন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ শেষ, ফেরেশতাদেরকে আমার মালিক ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমার বান্দার হাত তো বানা, আমার বান্দার পা তো বানা, আমার বান্দার বুক তো বানা, আমার বান্দার পিঠ তো বানা। সাবধান ফেরেশতারা, আমার বান্দার এই চেহারা খানা তো তোরা বানাবি না, আমার বান্দার চেহারার মধ্যে হাত খানা লাগাবি না। ওহো ও দোস্ত, আমি তোমাদেরকে কেমন করে বলবো, আমার মালিক তো এভাবে কোড়া কোড়া নিজ কুদরতি হাত খানা বাড়া তোমার আমার চেহারাটা বড় সুন্দর করে ডইলা ডইলা বানাইছে। আসমান বানাইবার সময় যে মালিক নিজের হাত খানা লাগাই নাই, জমিন বানাইবার সময় যেই হাত খানা নিজ মালিক লাগাই নাই, যেই মালিক নিজের ঘর কাবা বানাইবার সময় নিজের এই হাত খানা লাগাই নাই, ওই মালিক তোমার আমার এই চেহারা খানা সুন্দর করে ডইলা ডইলা বানায়া চারটা জিনিসের কসম খায় আমার মালিক বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার মালিক বলেন, বান্দা চার জিনিসের কসম খাইলাম, বান্দা শুইনা রাখ, আমি মালিক তোদেরকে ঘোষণা দিচ্ছি, অবশ্যই অবশ্যই আমি মালিক তোদেরকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া বানাইছি। এজন্য আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, নওজওয়ান, আজ গভীর রজনী আসলেই তোমার যখন শীতের রাত্র আসে, তুমি ওই মুহূর্তের মধ্যে কম্বলের নিচে যাইয়া কানের ভিতরে হেডফোন খানা ঢুকাইয়া মোবাইলটাকে সামনে নিয়া এভাবে করে করে লম্বা লম্বা সিনেমা রাত্রব্যাপী দেখো। আয় তুমি শুধু এতটুকুই না, তুমি রাত্রিবেলা এভাবে করে করে তুমি এভাবে করে করে ল্যাংটা নারীর ছবি দেখো, তুমি এভাবে করে করে শুধু এতটুকুই না, বান্ধবীর সাথে তুমি এভাবে চ্যাট করতে থাকো। বন্ধু, তুমি তো ভাবো তোমার পৃথিবীর বুকে কেউ দেখে নাই, তোমার বাবা দেখে নাই, তোমার মা দেখে নাই, তোমার আত্মীয় স্বজন কেউ দেখে নাই। দোস্ত, তুমি জানো না পৃথিবীর বুকে কেউ না দেখলেও একজন তিনি দেখেন, তিনি হলেন আমার আল্লাহ। আমার মালিক এবার দেখেন, শুধু দেখেনি না, এবার ডাকেনও বটে। কি করে ডাকেন জানো? বড় মোহাব্বতের বড় মায়া নিয়ে মহান মালিক ডাকেন আর বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে বান্দা শোন শোন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আমি রব্বে কারীম তোরে কোন জিনিস তোরে ফিরা দিল? দোস্ত, এই জন্য আপনাদের কাছে অনুরোধ, একটু পরকালের ফিকির করেন, দুনিয়াকে একটু দুনিয়ার মোহাব্বত ছাড়েন। আমি আপনাদের কাছে লম্বা কথা বলতে পারবো না, আমাদের হযরত তিনি এসে গিয়েছেন, তবে তার আগে পরকালের চিন্তায় আমার এই কবরের মধ্যে যেতে হবে। কবরের এই পরকালের সজ্জিত করবার লক্ষ্যে দুনিয়ার এই কবরটাকে আমি ঠিক করে যাব, এমনকি পরকালটাকে আমার সাজাবো। এজন্য এমন কোন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই। আমাদের এখানে গোরস্থান আছে, এই জায়গার মধ্যে আমার আপনার এই জায়গার মধ্যে ঈদগাহ হবে, যেই জন্য অন্তত পক্ষে এখানে অনেক অর্থের প্রয়োজন আছে। ছোট্ট করে আপনাদের মাঝে আমি দেখতে চাই এমন কে আছেন যে ইনশাআল্লাহ আমি এই গোরস্থান এবং পাশাপাশি ঈদগাহকে সজ্জিত করবার জন্য, আমি আমার পরকালের ফিকিরের জন্য, পরকালের চিন্তায়, পরকালের ব্যাংক ব্যালেন্স বাড়াবার জন্য আমি ইনশাআল্লাহ 50,000 টাকা এখানে দান করব, এমন একটা লোক দেখতে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, গরম হওয়ার কিছু নাই। আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আমাকে ওঠার সময় যা বলছে আমি তা করতেছি। সেই কথা আপনাদেরকে আজ বলতে চাই। সেই কথা হলো, পরকালের ফিকির করেন, পরকালের চিন্তা করেন। হযরত ওমর যেভাবে করে পরকালের ফিকির করেছেন, এজন্য আল্লাহর জন্য নিজের দাম্ভিকতা আর অহংকারকে ছাড়তে রাজি আছেন কারা? একটু হাত উঠান ইনশাআল্লাহ। ছাড়ান, উড়ান, এটা নাড়া দেন, নাড়া দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। হযরত আবু যর গিফারির দ্বিতীয় নাম্বার গুণ হলো, হযরত আবু যর গিফারি দ্বিতীয় নাম্বার গুণ, আপনারা কথা একবার বলছেন, সেটা শুনছি, দ্বিতীয় একটা কথা বলবেন না এই জায়গায়।
আপনারা যেভাবে বলেন আমাদেরকে মাহফিলে সেভাবে কথা বলতে হয়। যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাচ্ছি, হযরত আবু যর গিফারি তার দ্বিতীয় নাম্বার গুণ কি ছিল? হযরত আবু যর গিফারির দ্বিতীয় নাম্বার গুণ হলো হযরত আবু যর গিফারি লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, আপনার সাহাবী আবু যর অধিক পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করে। ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আজ আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী বলেন কেউ যদি একবার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ এই সূরাখানা পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। কেউ যদি একবার নয়, কেউ যদি 2 বার সূরা ইখলাস পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। আরো জোরে বলবেন না? কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 30 পারা মানে 1 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। ও মুসলমান আমার বন্ধুরা, প্রতিদিন অন্ততপক্ষে সময়টারে বের করে অল্প সময়ের জন্য পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি আসলে মূলত যেই পথের মানুষ, সেটা হলো আমি কিছু আমলের কথা বলি, মানুষের বিবেকটাকে জাগ্রত করার একটু চেষ্টা করি। এটাই আমার কাজ, এটাই আমার পেশা। আমি এই দরদ নিয়ে মানুষের সামনে কথা বলি, যেই কারণে আপনাদের সামনে কথাগুলো এইভাবেই বলার মনস্থর করেছি। এইভাবেই আমি বলে যাব ইনশাআল্লাহ। রহমানের গোলামের দ্বিতীয় নাম্বার গুণটা আমি আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দেয় না, তার জন্য শান্তির দোয়া করে। ও মুসলমান আমার বন্ধুরা, আজ আমাকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে আমি গালি দেই, আমাকে কেউ আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আমি আঘাত করি। যেই কথাটা আপনাদেরকে আজ বলতে চাই, আমার নবী কেমন গোলাম ছিলেন। আমার নবীকে গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিত না, আমার নবীকে আঘাত করলেও আঘাতের প্রতি উত্তরে আঘাত করতো না। ও মুসলমান আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আজ বলতে চাই, আমার নবী বাইতুল্লাহ সেজদারত অবস্থায় আমার নবীর পিঠের উপরে উটের পচা নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবীকে শ্বাসরুদ্ধকর করে হত্যা করার চেষ্টা চালানো হচ্ছে। ওই মুহূর্তের মধ্যে আমার নবী, ওই মুহূর্তের মধ্যে আমার নবীর বাড়ির মধ্যে খবর দেওয়া হলো, ওহ কেউ আছো কি মুহাম্মদের বাড়িতে? মুহাম্মদের পিঠের উপরে পচা নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবীর ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়া আসলেন। আয়েশা এবার বলতে লাগলেন, কে আছো? আমার বাবাকে এভাবে করে আঘাত করছো, তোমরা আমার বাবাকে কি পেলে? আমার বাবা তোমাদের তো কোনো ক্ষতি করে নাই, আমার বাবা চায় তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরা জান্নাতের পথে নিতে। আমার নবী পারতেন ওই মুহূর্তের মধ্যে উঠে আমার নবী তাদের জন্য বদদোয়া করতে, নবীজি তাদের জন্য বদদোয়া করেন নাই। দোস্ত শুধু এতটুকুই নয়, আমার নবী এভাবে আঘাতের পরে আঘাত হবার পরেও আমার নবীকে এভাবে করে করে আমার নবী যখন নাকি একটা তাকবীর দেন,